এক জীবন গল্পের অন্তিম যবনিকা। কলমে আমি দেবব্রত চক্রবর্তী। পিতামাতার হাত ধরে বেড়ে ওঠা, সুন্দর একটা পৃথিবী তার চোখের সামনে দৃশ্যমান। শৈশব থেকে কৈশোর, আবার কৈশোর থেকে ভরা যৌবন, তেজি ঘোড়ার মতো সামনের দিকে তার এগিয়ে চলা। তার চোখের তারায় ছিল রঙিন স্বপ্নের ফুলঝুরি। মনের গহীনে স্বপ্ন আঁকতে কে না ভালোবাসে। অনেক স্বপ্ন মজুত করে রেখেছিল সে বুকের পাঁজরে আর মস্তিষ্কের সূক্ষ্ম খাঁচায়। তবে কি জানেন, সব স্বপ্ন যেমন পূর্ণতা পায় না, ঠিক সব গল্পের ইতিও সমানভাবে হয় না। কখনো সখনো পূর্ণিমার জ্যোৎস্নায় মোরা রাতও কালো মেঘের চাদরে ঢাকা পড়ে ঘন অমাবস্যার রূপ ধারণ করে। ঠিক সেইভাবে সেদিন এক যুবকের আলোকময় জীবনেও নেমে এলো অকাল অমাবস্যা। মেধাবী ছেলেটি হোস্টেলের 4 তলার ছাদের থেকে অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে গেল। চোখের পর্দা থেকে আলো নিভে গেল তার। মুহূর্তে উড়ে গেল কয়েকশো পায়রা সশব্দে ডানা মেলে আকাশের বুকে। এই চলমান পৃথিবীতে কখন কি ঘটবে তা কেউ জানে না। দুঃসংবাদ ছড়িয়ে পড়তে সময় নিল না। বাতাস ভারী হয়ে উঠল। শুরু হলো লড়াই, লড়াই আর লড়াই। এই লড়াইয়ে হারও নেই, জয়ও নেই। জীবনের থেকে সূর্যের আলো কেড়ে নিয়ে ছোট্ট প্রদীপের মতো অল্প আলোয় যুবকের জীবন দীপ জ্বেলে দিল করুণাময় ঈশ্বর। তার শরীরের সমস্ত পেশি অকেজ হয়ে ঘুমিয়ে পড়ল চিরদিনের জন্য। কৃত্রিম উপায়ে খাওয়া দাওয়া আর হৃৎপিণ্ডের ওঠানামা, এই ছিল তার শরীরের সর্বশেষ সম্বল। প্রকাশ করার সব অনুভূতি আর সচল হবে না কোনো দিনই। এই ধ্রুব সত্য সে আর জেনে যেতে পারল না। সে জেনে যেতে পারল না, আর কোনোদিন তার স্বপ্ন পূরণের উপাখ্যান রচিত হবে না কোনোভাবেই। কি হবে সন্তানের? এই কঠিন ভাবনা কুরে কুরে খেতে শুরু করলো তার বৃদ্ধ পিতামাতার হৃদয়টাকে। ঈশ্বর কৃপা করে যদি সন্তানের আগে তাদেরকে পৃথিবীর মায়া কাটিয়ে তারাদের দেশে পাঠিয়ে দেন, তাহলে কি হবে তাদের সন্তানের? কি হবে? এই বাস্তব ভাবনা থেকেই শুরু করলেন আইনি লড়াই। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে মহামান্য উচ্চ ন্যায়ালয় তাদের পুত্র সন্তানের স্বেচ্ছা মৃত্যুর আবেদন মঞ্জুর করলেন। এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বিভিন্ন ন্যায়ালয়ের মতো উচ্চ ন্যায়ালয়ের আসনও টলমল হয়ে গিয়েছিল। অশ্রুসিক্ত নয়নে সেই কঠিন আদেশনামায় স্বাক্ষর করতে হয়েছিল উচ্চ ন্যায়ালয়ের বিচারকদ্বয়কে। বুঝতে এতটুকু অসুবিধা হয়নি। পুত্রের চিরবিদায়ের আগে পিতামাতার হৃদয়ের নিভৃততম কোণ কাল বৈশাখীর মাতাল ঝড়ে ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছিল, যা আজ বহমান।
আশ্চর্যের বিষয় হল, ভগ্ন হৃদয়েও তারা ছিলেন তাদের লক্ষ্যে অবিচল। বেদনাঘন চিত্তে এক নীল কুয়াশায় ঢাকা গল্পের ইতি টানলেন তারা সুন্দরভাবে, সম্মানের সঙ্গে। গল্পের নায়ক তাদেরই পুত্র হরিশ রানা। হে নায়ক, বিদায় বেলায় লাল গোলাপের পাপড়িতে ঢেকে অচিনপুরে পাড়ি দিলে তুমি। গোলাপের মতো সুন্দর হয়ে ফুটে থেকো সেখানে, যা তুমি এখানে পারলে না। সময় হলে অভিমান ভুলে আবার পাড়ি দিও এই পৃথিবীর চেনা পথে, কোনো এক আলোক জানে চেপে।